আমরা দেখবো হচ্ছে অ্যারে লিস্ট। ঠিক আছে, সো লিস্ট আমরা দেখতেছি কেন, দ্যাট ইজ দ্য ফার্স্ট কোশ্চেন। আর সেকেন্ড কোশ্চেন হচ্ছে লিস্ট থেকে কেমন টাইপের কোশ্চেন আসতে পারে। স্যার আপনার মাইক দিয়ে একটু আওয়াজ বেরোচ্ছে। আচ্ছা, একটু টাইম দেন তাহলে আপনারা। আচ্ছা, এখন কি ঠিক আছে? বলতে পারবেন নাকি? জি স্যার। ঠিক আছে। জি স্যার। আচ্ছা, যদি কোনো নয়েজ হয় আমাকে একটু বলবেন। হ্যাঁ, আমি আসলে বুঝতে পারতেছি না, আমার মাইক্রোফোনে একটু ঝামেলা আছে আসলে। তো সমস্যা দেখে বলবেন। Yes. আচ্ছা, সো আজকের টপিক হচ্ছে অ্যারে লিস্ট। সো লিস্টের মধ্যে কোনটা কোনটা আছে, এখন কয়েকটা কোশ্চেন, সেটা হচ্ছে লিস্টের মধ্যে খুব কমন কিছু কোশ্চেন আসে। হ্যাঁ, এবং কোশ্চেনগুলো কিন্তু প্রত্যেকবারই রিপিট হয়। সো আপনারা একটু দেখেন যে কেমন টাইপের কোশ্চেন আসে, এগুলো দেখতে মোটামুটি ইজিয়ার আসলে। তো লিস্টের মধ্যে বেসিক্যালি দেখবেন যে লিস্টের মানে কি, বা লিস্ট আসলে লাগতেছে কেন, মানে খুব বেসিক একটা কোশ্চেন। আর তারপর হচ্ছে লিস্ট দিয়ে আসলে কোন কোন কাজ করা যায়, বা লিস্ট দিয়ে এমন কি কাজ করা যায় যেটা হচ্ছে অ্যারে দিয়ে করা যায়। হুম, আমরা অ্যারে থেকে অ্যারে লিস্টে আসতেছি কেন, দ্যাট ইজ দ্য মেইন কোয়েশ্চেন। যেহেতু অ্যারে আছে, অ্যারে লিস্টে আমরা কেন আসতেছি, লিস্টে আমার লাগতেছে কেন। হ্যাঁ, তো এসেন্স গুলো একটু বুঝতে হবে আর কি। আর হচ্ছে কোয়েশ্চেন গুলো খুবই সিম্পল কোয়েশ্চেন, যে লিস্টের মধ্যে কোনটা কোনটা আছে, বা লিস্ট দিয়ে কোন কোন কাজ আমরা করতে পারি, এই টাইপের কোয়েশ্চেন আসে। বা থিওরিটিক্যাল না অফকোর্স, বাট খুবই সিম্পল কোয়েশ্চেন। তো এটা হচ্ছে কথা। আর লিস্টে হচ্ছে, লিস্ট আসলে অনেক বড়, ঠিক আছে, লিস্টের মধ্যে ফাংশনালিটি অনেক 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 ফাংশন আছে। তো সবগুলো তো দেখানো সম্ভব না, এত টাইম পাওয়া যাবে না, প্লাস দেখানোটা ফিজিবল আমার আসলে। So আপনারা একটু একটা কাজ করবেন, বাসায় গিয়ে দেখবেন যে লিস্টের মধ্যে কোনটা কোনটা আছে, কোন কোন কাজ করা যায়। আর লিস্ট হচ্ছে এমন একটা জিনিস যেটা হচ্ছে আপনার সারা জীবন লাগবে, যাই করেন না কেন। তো এটা হচ্ছে একটু ভালো। এনিওয়ে, আমরা একটু শুরু করি। তো ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে, আমরা আগে দেখে আসছি অ্যারে। তো অ্যারে থেকে আমরা অ্যারে লিস্টে কেন আসতেছি, হ্যাঁ, বা ডিফারেন্সটা আসলে কোথায়, এটা তো ফার্স্ট কোয়েশ্চেন। অ্যারে থেকে অ্যারে লিস্টে যে আমরা আসতেছি, এটা আমরা কেন আসতেছি, আর এখানে আসার ডিফারেন্সটা কোথায়। সো লিস্ট থেকে অ্যারে ডিফারেন্সটা কি আসলে, এটা ফার্স্ট কোয়েশ্চেন। তো একটু খেয়াল করেন, যদি আমরা কোনো অ্যারে দেখি, অ্যারে হবে এই টাইপের কিছু একটা। হুম, সো এটা হচ্ছে আমার কোনো একটা অ্যারে। এটার মানে কি, এটার মানে হচ্ছে আমার কাছে এ নামে একটা অ্যারে আছে, যার সাইজ হচ্ছে 10। আর অ্যারে লিস্টটা হচ্ছে বেসিক্যালি আপনার স্ট্যাটিক। আর স্ট্যাটিক মানে কি, যার সাইজটা ফিক্সড। ঠিক আছে, সো অ্যারে মানে হচ্ছে স্ট্যাটিক, যার সাইজটা ফিক্সড। তার মানে হচ্ছে অ্যারে সাইজ কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন না। অ্যারে সাইজ যদি 10 থাকে, 10ই থাকবে। 10 থেকে 9ও করতে পারবেন না, 10 থেকে 11ও করতে পারবেন না। সো অ্যারে সাইজ কিন্তু বাড়ানো কমানো কিছুই করা যায় না, সাইজটা ফিক্সড। ঠিক আছে, বাট লিস্টটা হচ্ছে এখান থেকে একটু ডিফারেন্ট। সো লিস্টের মধ্যে তাহলে কি আছে, লিস্টের নিচে দেখি। সো এটা হচ্ছে লিস্ট। লিস্ট মানে হচ্ছে লিস্টটা তো ডাইনামিক। সো লিস্টটা হচ্ছে ডাইনামিক। ডাইনামিক মানে কি, এর মানে হচ্ছে যে সাইজটা চেঞ্জ করা যায়। ঠিক আছে, তো লিস্টের সাইজ আপনি চেঞ্জ করতে পারবেন, বা অ্যারে লিস্টের সাইজ আপনি চেঞ্জ করতে পারবেন। তো সাইজটা ধরেন যে 5 আছে, 5 থেকে 4ও করতে পারেন, 3ও করতে পারেন, 2ও করতে পারেন, 0 করতে পারেন। ও চাইলে বাড়াইতেও পারেন, 6 করতে পারেন, 10 করতে পারেন। ঠিক আছে, সো লিস্টের মধ্যে আপনি সাইজ চাইলে বাড়াইতেও পারেন, কমাইতেও পারেন। এটা হচ্ছে একটা মেইন ফ্লেক্সিবিলিটি। সো সো লিস্টটা তো ডাইনামিক। এখন এটা মানে আসলে কি, মানে হচ্ছে দেখেন, ধরেন যে আমি লিস্ট জিনিসটা আসলে কি। সো এই যে লিস্টটা আমি লিখছি অ্যারে লিস্ট, এটা হচ্ছে জাভাতে একটা ক্লাস। ঠিক আছে, সো জাভাতে বেসিক্যালি ক্লাস অ্যারে লিস্ট নামে একটা ক্লাস আছে। এই ক্লাসটা জাভাতে লেখা আছে, আপনাকে লিখতে হবে না। আপনি জাস্ট এই ক্লাসটাকে ইউজ করতে চান। ঠিক আছে,
তার মানে আপনার কাজ হচ্ছে ক্লাসটাকে কেমন করে ইউজ করা যায়, আর কিছু না। সবই লেখা আছে জাভা, ঠিক আছে? তাহলে আচ্ছা আমরা একটু ওয়েট করি। হ্যাঁ, হ্যাং করতেছে, ল্যাপটপ হ্যাং করতেছে, একটু ওয়েট করি। ওকে স্যার। এটা থেকে জানতে হবে। ফার্স্ট আমরা দেখলাম সাইজ। সাইজ মানে কি? সাইজটা হচ্ছে যেটা রিটার্ন করে সাইজকে, সাইজ অফ এ লিস্ট, ঠিক আছে? তো এই ফাংশনের মাধ্যমে আমরা জানতে পারি যে কোনো একটা লিস্টের সাইজ কত। এটা আমরা দেখলাম, ফাইন, ঠিক আছে। তো আমি এখন যদি দেখি যে এল ডট সাইজ, তাহলে কত আসবে? 0 আসবে, কারণ কি লিস্টের মধ্যে কিন্তু এখন কিছু নাই। সো ফার সো গুড। এখন আমি যাচ্ছি লিস্টের মধ্যে কোনো একটা এলিমেন্টকে অ্যাড করতে, ঠিক আছে? তো লিস্টের মধ্যে কোনো একটা এলিমেন্টকে অ্যাড করতে চাই। লিস্টের মধ্যে স্ট্রিং তো কিছুই নেই, তো আমি চাচ্ছি কোনো একটা এলিমেন্টকে অ্যাড করতে। তো কেমন করে করতে পারি? আমি সে লিখলাম যে এল ডট অ্যাড, ধরেন যে 10, তাহলে কি হবে? সো লিস্টের মধ্যে 10 কে অ্যাড করতেছি, তাহলে অ্যাড হচ্ছে আরেকটা ফাংশন, যে ফাংশন দিয়ে আমি কোনো একটা এলিমেন্টকে লিস্টের মধ্যে অ্যাড করতে পারি, ঠিক আছে? তাহলে অ্যাড হচ্ছে আরেকটা ফাংশন, যেটা দিয়ে আমি কোনো একটা এলিমেন্টকে লিস্টের মধ্যে অ্যাড করতে পারি। সো ইউজ টু অ্যাড এলিমেন্ট, ঠিক আছে না? সো এটা হচ্ছে আরো একটা ফাংশন। তাহলে এখানে আমি লিখতেছি ফাংশনগুলো, এখানে আমি লিখতেছি ফাংশনগুলো যেগুলো আপনি ইউজ করতে পারেন, ঠিক আছে? আর এগুলো হচ্ছে মোস্ট কমন ফাংশন, আর এগুলো থেকে পরীক্ষাতে মোটামুটি আসে। হ্যাঁ, তো আমি যখন 10 কে অ্যাড করলাম, ভালো মতো খেয়াল করেন, আমি যখন 10 কে অ্যাড করতেছি লিস্টের মধ্যে, তখন কি হবে? লিস্টের মধ্যে 10টা অ্যাড হয়ে যাবে, ঠিক আছে? তো লিস্টের মধ্যে ইনিশিয়ালি কিছুই ছিল না, ফাইন, কোনো সমস্যা নাই। পরে সে লিস্টের মধ্যে 10টাকে অ্যাড করতেছি, তো লিস্টের মধ্যে এখন 10 আছে, তাহলে এখানে আছে 10, ঠিক আছে? এখন আছে 10। সো লিস্টের সাইজ এখন কত হয়েছে? এখন বলতে পারবেন লিস্টের সাইজ কত? তো এখন যদি এসে আমি আবার লিখি যে প্রিন্ট তাহলে কি 10 হবে এখন সাইজ? এল ডট সাইজ, এখন সাইজে কত আছে? 10? আচ্ছা, এখন কিন্তু 10 নাই আসলে। আচ্ছা, একটু দাঁড়ান। এখন সাইজ তো 10 না, লিস্টের মধ্যে এলিমেন্ট কয়টা আছে? একটা আছে না, 10। জি স্যার। সো লিস্টের সাইজ এখন 1 হবে, ঠিক আছে? সাইজ মানে হচ্ছে লিস্টের মধ্যে এলিমেন্ট কয়টা আছে, ঠিক আছে? লিস্টের মধ্যে এলিমেন্ট কিন্তু এখন একটা আছে, 10 আছে, আর কিন্তু কিছু নাই, তাই না? সো জি স্যার। লিস্টের সাইজ এখন 1। সিমিলারলি ধরো যে আমি আরো একটা অ্যাড করি, এল ডট অ্যাড 20। সো লিস্টের মধ্যে এখন কি আছে? ফার্স্ট 10, তারপর আছে 20, তাহলে এখানে আছে 20, ঠিক আছে? এখন সাইজ কত হয়েছে? 2? এখন আছে 2, এক্স্যাক্টলি। তাহলে এখন কিন্তু সাইজটা এক বেড়ে গেছে। সেম ওয়েতে আমি আরো একটা অ্যাড করি, এল ডট অ্যাড 30। সো লিস্টের সাইজ এখন কত হয়ে গেছে? 3 হয়ে গেছে, ঠিক 3 আছে? সাইজ। এক্স্যাক্টলি। তাহলে ফার্স্টে 10, তারপরে 20, তারপরে 30। এগুলো আছে। সো এই টাইপের কোশ্চেন কিন্তু আসে, যে ভালো মতো দেখেন তাহলে হয়ে যাবে আসলে। সো লিস্টের মধ্যে এখন 10, 20, 30 তিনটা এলিমেন্ট আছে, তো সাইজটা হইতেছে আমার 3। আচ্ছা, সো সমস্যা নাই। এখন খেয়াল করেন, 10 যেখানে আছে, এটা হচ্ছে আমার ইনডেক্স 0, এটা হলো আমার, এটা হচ্ছে আমার ইনডেক্স 0। আর 20 যেখানে আছে, এটা হচ্ছে ইনডেক্স 1। আর 30 যেখানে আছে, এটা হচ্ছে ইনডেক্স 2, ঠিক আছে? জি স্যার। তাহলে তাহলে ফার্স্টে আছে 10, তারপরে 1 নাম্বার ইনডেক্সে আছে 20, আর 2 নাম্বার ইনডেক্সে আছে 30। ফাইন। এখন আরেকটা জিনিস একটু দেখেন, আমি যে এই লাইনটা লিখছি এখানে, এখানে যে এই লাইনটা এসে আমি লিখলাম যে আর লিস্ট এল, এই লাইনের মধ্যে একটা সমস্যা আছে। সমস্যাটা কি বলতে পারবেন? সমস্যা হলো, আমি যে লিস্টটা ক্রিয়েট করছি না, এই লিস্টের মধ্যে কোনো টাইপ দেওয়া নাই। তো এখানে বেসিক্যালি আমি কোনো ডেটা টাইপ দেই নাই, এখানে কোনো ডেটা টাইপ দেই নাই, ঠিক আছে? তার মানে কি, লিস্টটা কেমন হবে এটা কিন্তু আমি বলি নাই। যদি আমরা এদিকে দেখি, যদি এদিকে একটু দেখি যে এর মধ্যে কি ছিল, এর মধ্যে কি আছে দেখছেন? ইন্টিজার আছে না? ইন্টিজার মানে কি? জি স্যার। এর টাইপ হইতেছে ইন্টিজার। তাহলে এখানে কিন্তু টাইপ আছে, বাট এখানে কিন্তু টাইপ নাই। তাহলে সামহাও টাইপটা আপনাকে বলতে হবে, যে আপনি যে লিস্টটা তৈরি করতে চাচ্ছেন সেই লিস্টের টাইপটা আসলে কি হবে, এটা কিন্তু আপনাকে বলতে হবে। তো তাহলে এমন করে দেখা যাবে না, একটু চেঞ্জ করতে হবে। চেঞ্জটা কোথায় হবে? আমরা আবার লিখি এটা। চেঞ্জটা হবে হচ্ছে, চেঞ্জটা হবে এখানে, আপনি এসে লিখবেন
অ্যারে লিস্ট, এখানে একটা ব্র্যাকেট দিবেন, ঠিক আছে, এরকম একটা ব্র্যাকেট দিবেন, ব্র্যাকেটের মধ্যে সে লিখবেন ইন্টিজার। এটার মানে হচ্ছে আপনি যে লিস্টটা তৈরি করতেছেন তার ডেটা টাইপ হচ্ছে ইন্টিজার, তারপরে নাম দিবেন, তার বাকিটা কিন্তু সেম, বাকি পুরাটাই সেম, ঠিক আছে। তাহলে এই লাইনটার মানে হচ্ছে ইন্টিজার কি পুরোটা লিখতে হবে নাকি হ্যাঁ ইন্ট পুরাটা, না না পুরাটাই লিখতে হবে, এটা হচ্ছে ঝামেলা আসবে, ঠিক আছে, পুরাটাই লিখবেন ইন্টিজার। শুধুমাত্র ইন্ট লিখলে কিন্তু কাজ হবে না, যদি শুধুমাত্র এটা লিখেন তখন কিন্তু কাজ হবে না, ঠিক আছে, পুরাটাই লিখতে হবে। এটা হচ্ছে লিস্টের একটু ঝামেলা আর কি, লিখলে পুরাটাই লিখতে হবে। সো ইন্টিজার হতে পারে, এখানে ফ্লোটও হইতে পারে, তাই না, এখানে চাইলে ফ্লোটও হইতে পারে, ডাবল হইতে পারে, অনেক কিছু হইতে পারে। সো যেটা হয় না কেন আপনারা লিখবেন আর কি পুরোটা। সো এই লাইনটার মানে হচ্ছে আমার কাছে এল নামে একটা লিস্ট আছে, এটাই যে টাইপ হইতেছে ইন্টিজার। হ্যাঁ, আর লিস্টের মধ্যে এখন কি আছে, 10 20 30 আছে, ফার্স্টে আছে 10, তারপরে ইনডেক্স নাম্বার 1 এ আছে 20, আর ইনডেক্স নাম্বার 2 তে আছে 30, তিনটা এলিমেন্ট আছে। তার মানে এখন সাইজ হইতেছে আমার 3। তো এতক্ষণ পর্যন্ত সব ঠিকই আছে আশা করি। এখন হলো একটু একটু ঝামেলাপূর্ণ কোশ্চেন দেখি আমরা। যেমন ধরেন আমি এসে বললাম যে এখন আপনাকে প্রিন্ট করতে হবে, এখন আপনাকে শো করতে হবে বা প্রিন্ট করতে হবে যে লিস্টের 1 নাম্বার ইনডেক্সে কোন এলিমেন্টটা আছে, ঠিক আছে। তার মানে আপনাকে প্রিন্ট করতে হবে লিস্টের 1 নাম্বার ইনডেক্সে এলিমেন্ট কোনটা আছে, 20 আছে না। এখন আপনি এটা কেমন করে শো করবেন, ঠিক আছে। ধরেন যে আপনি এসে লিখলেন যে প্রিন্ট L1, এটা আপনি লিখলেন। এখন ঝামেলা হচ্ছে এটা কিন্তু লেখা যাবে না, কেন যাবে না, এটা কিন্তু অ্যারে না, এটা কিন্তু লিস্ট, ঠিক আছে। সো লিস্ট যেহেতু এটা লিস্ট, তার মানে হচ্ছে আপনার প্রত্যেকটা কাজ করতে হবে কোনো একটা ফাংশন দিয়ে, ঠিক আছে। লিস্টের মধ্যে বা লিস্ট ক্লাসের মধ্যে যে ফাংশনগুলো আছে ওই ফাংশনগুলোকে ইউজ করে আপনার কাজগুলো করতে হবে। সো আপনি কিন্তু এটা চাইলেও লিখতে পারবেন না যে L1, এটা কিন্তু অ্যারের সময় লিখতে কাজ হতো, কোনো সমস্যা নাই, কিন্তু এটা কিন্তু অ্যারে না, এটা কিন্তু লিস্ট, তাই না। যেহেতু যে লিস্ট, তার মানে হচ্ছে আপনাকে কোনো একটা ফাংশন দিয়ে কাজটা করতে হবে। এখন কোন ফাংশন দিয়ে আপনি কাজটা করবেন, সো এটার জন্য আরেকটা ফাংশন আছে যেটাতে আপনি কোনো একটা এলিমেন্টকে রিড করতে পারেন। সো এই ফাংশনটার নাম হচ্ছে, এটার নাম হলো গেট, ঠিক আছে। তাহলে গেটের কাজ কি, গেটের কাজ হইতেছে রিচ অ্যান এলিমেন্ট। আর গেটের মধ্যে কি আছে, গেটের মধ্যে আছে একটা ইন্টিজার ইনডেক্স, তার মানে গেটের মধ্যে, গেট ফাংশনের মধ্যে প্যারামিটারে আছে একটা ইনডেক্স নাম্বার। তার মানে কি, তার মানে দেখেন আমি এখন কি লিখতেছি, আমি এসে এখন লিখলাম যে প্রিন্ট এল ডট গেট 1, ঠিক আছে। তার মানে বেসিক্যালি এইটা লেখা যা আর উপরে এইটা লেখাও কিন্তু তাই, ঠিক আছে। বাট ওই যে আপনি লিখবেন যখন অ্যারে ইউজ করতেছেন, আর নিচেরটা লিখবেন যখন লিস্ট ইউজ করতেছেন, দুইটা কিন্তু বেসিক্যালি সেম জিনিস, কিন্তু সেম ওয়েতে লেখা যাবে না। তাহলে এখন আমরা কি লিখলাম, লিখলাম হচ্ছে এল ডট গেট 1, তার মানে হচ্ছে লিস্টের 1 নাম্বার ইনডেক্সে এলিমেন্ট কোনটা আছে, ঠিক আছে, আমরা রিড করতেছি। সো এইটা লেখা যা, এইটা লেখা কিন্তু তাই, এইটা লেখা, সরি, এইটা লেখা কিন্তু তাই, বাট এটা কিন্তু লেখা যাবে না কারণ এটা হলো লিস্ট, বাকিটা সেম, ঠিক আছে। তাহলে এখানে আছে প্রিন্ট এল ডট গেট 1, এটা মানে হচ্ছে লিস্টের 1 নম্বরে এলিমেন্ট কোনটা আছে এটাকে রিড করতেছি। তাহলে 1টা কি, 1টা হচ্ছে ইনডেক্স নাম্বার। তাহলে এখানে কত আসবে, এখানে আসবে আমার 20, কারণ লিস্টের 1 নম্বরে আছে 20, ঠিক আছে। লিস্টের একে কিন্তু 20 আছে, দেখছেন এই যে 20 আছে, তাহলে এখানে 20 আসবে। সেম ওয়েতে আমি যদি এসে এখানে দেখি যে প্রিন্ট এল ডট গেট 2, তাহলে কত আসবে, 30 আসবে, লিস্টের 2 নম্বরে যেটা আছে সেটা। আচ্ছা ফাইন, তো এটাও গেল। সো গেটটা গেল, গেট মানে হচ্ছে কোনো এলিমেন্টকে রিড করা। আর একটা আছে সেট, সেট মানে কি, আপনি যদি লিস্টের মধ্যে কোনো একটা এলিমেন্টকে চেঞ্জ করতে চান, ঠিক আছে, মানে এখন যে ভ্যালুটা আছে ভ্যালুটাকে চেঞ্জ করে অন্য কোনো একটা ভ্যালু দিতে চান, তখন কি হবে। তার মানে কোনো একটা ভ্যালুকে চেঞ্জ করতে চান, ধরেন যে এখন 1 নম্বরে কত 20 আছে না, এই 20 কে আপনি চেঞ্জ করে এখানে, এখানে 20 কে চেঞ্জ করে আপনি 25 আনতে চান, এখানে 20 থাকবে না, এখানে 25 থাকবে, ঠিক আছে। তাহলে এখন কাজটা আপনি কেমন করে, এই কি হলো? তাহলে এখন কাজটা আপনি কেমন করে করবেন, যেহেতু চেঞ্জ করতে হবে তার মানে কিন্তু গেট করলে হবে না, এখন সেট করতে হবে, সেট না, সেট মানে কি চেঞ্জ করা বা কোনো একটা ভ্যালুকে সেভ করা, তাই না। তো যেহেতু সেভ করতে হবে তাই সেট ইউজ করতে হবে, সেট হলো আরেকটা ফাংশন, তাহলে এটা আমরা ইউজ করি, এখন সেট করতে হবে। তো সেটের মধ্যে কি আছে, সেটের মধ্যে ফার্স্টে আছে যে ইনডেক্স, আর তারপরে আছে এলিমেন্ট, ঠিক আছে। তাহলে এটার মানে কি, এটার মানে হচ্ছে আপনি কোন ইনডেক্সে গিয়ে
কোন এলিমেন্টটাকে সেট করতে চান, ঠিক আছে? তার মানে কি দেখেন, আমি কিন্তু এখানে এক নাম্বার ইনডেক্সের ভ্যালুটাকে চেঞ্জ করতে চাই, তাই না? তাহলে ইনডেক্সে বসবে 1 আর এলিমেন্ট কোনটা হবে 25। তার মানে সেটার মধ্যে আপনাকে দুইটা জিনিস দিতে হবে, একটা হচ্ছে ইনডেক্স নাম্বার, যে আপনি কোন ইনডেক্সে গিয়ে ভ্যালুকে চেঞ্জ করতে চান, আর দুই হচ্ছে যে ওই ইনডেক্সে গিয়ে আপনি কোন ভ্যালুকে সেট করতে চান। দুইটা জিনিস, একটা হলো ইনডেক্সটা কোনটা হবে আর দুই হচ্ছে ভ্যালু কোনটা হবে। তাহলে এখন যদি এসে আমরা লিখি যে l ডট সেট 1, 25, তাহলে কি হবে? তাহলে বেসিক্যালি লিস্টের এক নম্বরে এখন 25 চলে আসছে, এখন কিন্তু 20 নাই। সো লিস্টের মধ্যে এখন কি আছে? তাহলে লিস্টের মধ্যে এখন আছে ফার্স্টে 10, তারপরে আছে 20 কিন্তু নাই, 25 চলে আসছে, আর তারপরে আছে 30, ঠিক আছে? সো লিস্ট এখন দেখতে কিন্তু এরকম হয়ে গেছে। সো এটা 0 নাম্বার ইনডেক্স, এটা 1 নাম্বার ইনডেক্স, এটা হচ্ছে 2 নাম্বার ইনডেক্স, ঠিক আছে? তো এই জিনিসগুলো হলে একটু ক্লিয়ার হতে হবে যে কেমন করে কাজ হইতেছে, সেটের কাজ কি, গেটের কাজ কি। সো গেট মানে হচ্ছে কোনো এলিমেন্টকে জাস্ট রিড করা, যে কি আছে না আছে আমি জানতে চাই। আর সেট মানে হচ্ছে কোনো এলিমেন্টকে চেঞ্জ করা, যে ভ্যালুটা আছে ভ্যালুটাকে চেঞ্জ করে আপনি নতুন কোনো একটা ভ্যালু দিতে চান, ঠিক আছে? দুইটা কিন্তু সেম। তো এটা হচ্ছে কথা। আর আরেকটা আছে, এটাকে বলা হচ্ছে ক্লিয়ার। ক্লিয়ার মানে কি? ক্লিয়ার মানে হচ্ছে ক্লিয়ার মানে পুরোপুরি ক্লিয়ার করে দেওয়া। তার মানে কি, এখন লিস্টের মধ্যে যাই আছে না কেন সবকিছুকে আপনি বাদ দিয়ে দিবেন, সবকিছুকে ডিলিট করে দিবেন, ঠিক আছে? এটাকে বলে ক্লিয়ার, তার মানে হচ্ছে ডিলিট এভরিথিং। সো আমি যদি এসে এখন লিখি যে এসে লিখলাম এল ডট ক্লিয়ার, তাহলে কি হবে? লিস্টের মধ্যে এখন কিছুই থাকবে না, ঠিক আছে? তাহলে এর যে লিস্টটা আমার কাছে আছে, লিস্টের মধ্যে এখন কিছুই থাকবে না, লিস্টের মধ্যে এখন পুরো ক্লিয়ার হয়ে গেছে। সো লিস্টটা এখন দেখতে কেমন হয়ে গেছে? লিস্টটা দেখতে এরকম হয়ে গেছে, যার মধ্যে এখন কিছু নাই। তাহলে এখন যদি এসে আমি দেখি যে প্রিন্ট এল ডট সাইজ, তাহলে এখানে কত আসবে? এখন লিস্টের সাইজ কত? এনিওয়ান? এখন লিস্টের সাইজ কিন্তু 0, ঠিক আছে? লিস্টের মধ্যে এখন কিছু নাই, এখন 0 হয়ে গেছে না? সো লিস্টের মধ্যে এখন কিছু নাই। ক্লিয়ার দিয়ে কি পুরোটা লিস্টে ক্লিয়ার করে ফেলে? হ্যাঁ, পুরোটাই লিস্টের মধ্যে এখন কিছুই থাকবে না, মানে আচ্ছা। ডিলিট এভরিথিং, যাই আছে না কেন, ঠিক আছে? সো জি লিস্টের স্যার। মধ্যে এখন একদমই কিছু নাই। ওকে, সেগুলো একটু দেখেন আপনারা যে কেমন করে কাজ করে, বাসায় গিয়ে কোডটা একটু করলে ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, তারপরে আরেকটা আছে, এটা নাম হচ্ছে রিমুভ। রিমুভ মানে হচ্ছে ডিলিট, ঠিক আছে? এখানে একটা ইনডেক্স আসবে, তার মানে কি আপনি এখন পুরোটাকে ডিলিট করতে চান না, আপনি যে কোনো একটা এলিমেন্টকে ডিলিট করতে চান, যে কোনো একটাকে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে ডিলিট অ্যান এলিমেন্ট। সো আপনি এখন একটা এলিমেন্টকে ডিলিট করতে চান, পুরোটাকে না। তাহলে কি হবে? সেম ওয়েতে আপনি এসে লিখলেন, এখানে এসে ধরেন যে লিখলেন এল ডট রিমুভ 1, তাহলে কি হবে? এক নাম্বার ইনডেক্সে যে এলিমেন্টটা আছে ওটা ডিলিট হয়ে যাবে। এখন কি আছে? 10, 25, 30 আছে না? 25 আর থাকবে না, 10 আর 30 হয়ে যাবে। সো এগুলো হচ্ছে খুব বেসিক জিনিস আর কি, এগুলো একটু তখন কি বাসায় দেখে। সাইজও চেঞ্জ হবে? 5 বলতে? সাইজও কি তখন চেঞ্জ হবে? মানে একটা হ্যাঁ যদি আমি হ্যাঁ হ্যাঁ, হবে। দেখেন এখন কি আছে তাহলে, এটার মধ্যে এখন আছে ফার্স্টে 10, তারপরে আছে 25 কিন্তু নাই, তাই না? 30 হয়ে গেছে। তাহলে এখন সাইজ কত? সাইজ এখন 2 হয়ে গেছে, 3 কিন্তু নাই। আচ্ছা আচ্ছা তাহলে এই 30 কি তাহলে সেকেন্ড ইনডেক্সে চলে আসছে? এক্স্যাক্টলি, হ্যাঁ, এটা হলো 0, এটা হলো 1, সেকেন্ডে কিন্তু এখন 30 আছে, ঠিক আছে? এগুলো কিন্তু চেঞ্জ হতেছে, এগুলো একটু বুঝতে হবে আর কি। তাহলে এখানে যেই ফাংশনগুলো আমরা দেখলাম, এগুলো হচ্ছে আপনারা বাসায় গিয়ে একটু ভালো মতো দেখবেন যে এগুলো আসলে কেমন করে কাজ করে বা কি হয় না হয়, এগুলা মানে একটু কোডটা করে দেখবেন আর কি, যে কেমন আসে না আসে, ঠিক আছে? খুবই সিম্পল, কিন্তু এমন আহামরি কিছু নাই। হুম। আচ্ছা, আরেকটা একটু দেখাই দিই, আরেকটা ফাংশন, এটা হচ্ছে আমাদের কন্টেইনস। কন্টেইনস মানে হচ্ছে এখানে একটা এলিমেন্ট আসবে, কন্টেইনস মানে হচ্ছে চেক করা যে কোন একটা এলিমেন্ট লিস্টের মধ্যে আছে কিনা। হুম। যেমন ধরেন যে আমাদের মধ্যে লিস্টটা আছে, আর লিস্টের মধ্যে একটু কালারটা চেঞ্জ করে দিই,
আমাদের মধ্যে লিস্টটা আছে, আর লিস্টের মধ্যে ধরেন যে ফার্স্টে 10 আছে, তারপরে 20 আছে, তারপরে 30 আছে। হ্যাঁ, তো এইটা আছে। আমি এখন এসে লিখলাম যে প্রিন্ট এল ডট কন্টেইনস 10। তার মানে হচ্ছে আমি জানতে চাচ্ছি লিস্টের মধ্যে 10 আছে কিনা। ঠিক আছে, কন্টেইন মানে হলো লিস্টটা 10 কে কন্টেইন করতেছে কিনা, তোমার লিস্টের মধ্যে 10 আছে কিনা। যদি থাকে তাহলে ইয়েস দিবে, না থাকলে নো দিবে। যেহেতু এখানে আছে তার মানে ইয়েস দিবে, ইয়েস মানে হচ্ছে আমার ট্রু। আর যদি না থাকে তখন দিবে ফলস, মানে হচ্ছে নাই। যদি এটা লিখতাম যে এল ডট কন্টেইনস ধরেন যে 25, 25 কিন্তু নাই, তাহলে এখানে আসবে ফলস। ঠিক আছে, তো এগুলাই আসলে খুবই সিম্পল। এগুলো একটু বাসায় দেখেন, একটু রান করে দেখেন যে কেমন আসে না আসে। হ্যাঁ, এগুলো মোটামুটি দেখলেই হয়ে যাবে। স্যার কন্টেন্ট দিয়ে কি মানে চেক করতেছি যে ভ্যালুটা আছে চেক নাকি? করতেছেন, হ্যাঁ এক্স্যাক্টলি, যে কোনো একটা লিস্টের মধ্যে কোনো একটা ভ্যালু আছে কিনা। ঠিক আছে, তো লিস্টের মধ্যে 10 আছে কিনা বা 20 আছে কিনা 30 আছে কিনা, এটাই আর কিছু না। তো এগুলা তো মোটামুটি গেল। এখন এইটারই আরেকটা ভার্সন আমরা দেখি, এটা হচ্ছে একটু বেশি ইম্পর্টেন্ট। এখন যা দেখানো হচ্ছে এই টাইপের কোয়েশ্চেন আসবে। ঠিক আছে, সো এগুলা না পারলে কিন্তু খুবই আনফরচুনেট। আচ্ছা, এখানে আছে অ্যারে লিস্ট। আচ্ছা, আরেকটা কাজ করি। এখানে আছে ক্লাস, এটা হলো পয়েন্ট, তার মধ্যে আছে ইন্টিজার এক্স ওয়াই, আর এখানে আছে অ্যারে লিস্ট। এটার একটা টাইপ দিই, টাইপটা হইতেছে আমাদের পয়েন্ট, এটার নাম হচ্ছে এপি। হুম, তাহলে এখন একটু আমাকে বলেন তো যে এই লাইনটার মানে কি, যে লাইনটা মাত্র লিখলাম এই লাইনটার মানে কি, বা এই লাইনটা কি লেখা যাবে, লাইনটা কি ঠিক আছে, নাকি লাইনের মধ্যে কোনো সমস্যা আছে? স্যার এটা পয়েন্ট টাইপের মানে একটা ক্লাস। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি, হ্যাঁ। সো যে লিস্টে এপি আমার কাছে আছে, লিস্টের টাইপ হইতেছে পয়েন্ট, ইন্টিজার কিন্তু না। ঠিক আছে, তো আমার লিস্টের মধ্যে যে এলিমেন্ট গুলো থাকবে, এলিমেন্ট গুলো কিন্তু পয়েন্ট হবে। এটা কিন্তু ভালো মতো বুঝতে হবে। ঠিক আছে, সো প্রত্যেকটা এলিমেন্ট এখানে পয়েন্ট হবে, ইন্টিজার হবে না, বা ডাবল হবে না, বা স্ট্রিং হবে না। ঠিক আছে, একটা করে পয়েন্ট হবে। এখন তাহলে আমাকে একটু বলেন, যদি একদম ফার্স্টে আমরা এসে লিখি যে প্রিন্ট এপি ডট সাইজ, এখানে কত আসবে? সাইজ কত আছে এখন? কিছু 0। আছে? এক্স্যাক্টলি 0 আসবে, কিছু নাই। আর তারপরে এসে আমি যদি অ্যাড করতে চাই যে এপি ডট অ্যাড, তাহলে এইটার মধ্যে এসে আমি কি লিখবো? দেখেন, আমরা কিন্তু কোনো একটা এলিমেন্টকে অ্যাড করতে চাই, তাই না? আর এখানে এলিমেন্ট মানে কি? এলিমেন্ট মানে হচ্ছে একটা স্যার পয়েন্ট। এক্স্যাক্টলি, সো তার মানে হচ্ছে এখানে কোনো একটা পয়েন্টকে অ্যাড করতে হবে, তাই না? জি স্যার। তার মানে কি, এখানে বেসিক্যালি পয়েন্ট ক্লাসে কোনো একটা অবজেক্টকে অ্যাড করতে হবে, তাই না? বা কোনো একটা ইনস্ট্যান্সকে অ্যাড করতে হবে। হ্যাঁ সো এখানে এসে আপনি লিখবেন নিউ পয়েন্ট 1 2 বা কিছুটা লিখলেন। তার মানে কি, 1 2 হইতেছে একটা অবজেক্ট যাকে আমরা লিস্টের মধ্যে অ্যাড করতেছি। সো লিস্টের মধ্যে ইনিশিয়ালি কিছুই ছিল না, এখন কি আছে? এখন একটা পয়েন্ট আছে। সো লিস্টের মধ্যে এখন বেসিক্যালি একটা পয়েন্ট আছে। আমরা একটু আঁকি এটা। সো স্যার পয়েন্ট লিস্টের, ক্লাসের যদি আলাদা একটা অবজেক্ট ক্রিয়েট করে নিতাম হ্যাঁ হ্যাঁ, তারপর সেম কথা, সেম কথা। হ্যাঁ, সেম কথা, এটাও করা যাবে। আচ্ছা, আমরা দেখি তাহলে, ওইটাও দেখতেছি। তাহলে এখানে আছে এক্স এর মধ্যে আছে 1 1, আর ওয়াই এর মধ্যে আছে 2। ঠিক আছে, তাহলে এপির মধ্যে কিন্তু এখন একটা এলিমেন্ট আছে। এখন আপনি যে কথাটা বললেন, যদি আগে একটা ইনস্ট্যান্স ক্রিয়েট করে নিতাম, ধরেন যে আপনি এই কাজটা করছেন, পয়েন্ট পি ইকুয়াল নিউ পয়েন্ট 5,6 4,5, আর তারপরে এপির মধ্যে অ্যাড করতেছেন পি কে। আপনি কি এটার কথা বললেন এটা? জি স্যার। হ্যাঁ, সেম কথা কিন্তু। তাহলে এখন কি হবে? এখন এপির মধ্যে পিও চলে আসছে, পি এর মধ্যে কি আছে? 4,5। তাহলে বেসিক্যালি এখন লিস্টের মধ্যে আরো একটা এলিমেন্ট চলে আসছে যেখানে আছে 4,5। ঠিক আছে, ফার্স্টে আছে 1,2, তারপরে আছে 4,5, সবই কিন্তু সেম। তাহলে এখানে আছে 4,5। ঠিক আছে, তাহলে ফার্স্টে আছে 1,2, তারপরে আছে 4,5। তাহলে 1,2 যেখানে আছে এটা হচ্ছে আমার ইনডেক্স 0, আর 4,5 যেখানে আছে এটা হলো ইনডেক্স 1।
ঠিক আছে না? তাহলে এখন যদি এসে আমরা লিখি প্রিন্ট এপি ডট সাইজ, তাহলে এখন কত আসবে? 2 এখন 2 আসবে এক্স্যাক্টলি। সো লিস্টের মধ্যে এখন দুইটা এলিমেন্ট আছে, তার মানে দুইটা পয়েন্ট আছে। আর একটা পয়েন্টের মধ্যে আছে 1,2, একটা পয়েন্টের মধ্যে আছে 4,5। ঠিক আছে। আচ্ছা, এবার একটু চিন্তা করে বলেন, যদি আমি এখন কোশ্চেন করি যে লিস্টের মধ্যে 1 নাম্বার ইনডেক্সে যে পয়েন্টটা আছে তার এক্স এর ভ্যালু কত, তাহলে আপনি কি লিখবেন? স্যার এটা কি p ডট গেট x এরকম? এক্স্যাক্টলি, হ্যাঁ, গেট হবে। এখন গেট লিখে আপনি কি লিখবেন? হইছে অলমোস্ট, মানে ক্লোজ। সো কোশ্চেনটা হচ্ছে লিস্টের মধ্যে 1 নাম্বার ইনডেক্সে যে পয়েন্টটা আছে এই পয়েন্টের এক্স এর ভ্যালু কত। স্যার p ডট x p ডট গেট x। এখন এই যে একটু ঝামেলা আছে আসলে। সো লিস্টের মধ্যে মানে এপির মধ্যে, সো এপি ডট গেট 1 নাম্বার ইনডেক্স, তার মানে এখানে 1 আসবে। তাহলে এপি ডট গেট 1 মানে হইতেছে 1 নাম্বার ইনডেক্সে যে পয়েন্টটা আছে পয়েন্টটা কিন্তু আমরা পেয়ে গেছি। এখন কি লাগবে? পয়েন্টের মধ্যে এক্স এ কত আছে, তাই না? তাহলে এপি ডট গেট 1 ডট এক্স হবে, মানে ক্লোজ, আপনি ক্লোজ গেছেন। তাহলে এটা হলো প্রিন্ট। আচ্ছা ঠিক আছে। অথবা এটাকে চাইলে আপনি এভাবে লিখতে পারেন, ফার্স্ট হলো পয়েন্ট পি ইকুয়াল এপি ডট গেট 1, এটা করতে পারেন। তার মানে কি, এখন পি এর মধ্যে কি আছে? পি এর মধ্যে আছে লিস্টের 1 নাম্বার ইনডেক্সে যে পয়েন্ট আছে ওই পয়েন্ট এখন পি এর মধ্যে আছে। তারপরে সে লিখে দেন যে প্রিন্ট পি ডট এক্স, সেম না? সো জি এইটা স্যার। দেখা যায়, এটা দেখা কিন্তু তাই, যে কাজটা আমরা এইটাই করে আসছি। সো দুইটার আপনি যে কোনো একটা চাইলে লিখতে পারেন, কোনো সমস্যা নাই। সো এমন করে কাস্টম করতে পারেন। আর তারপরে হচ্ছে ধরেন যে আমি বললাম যে 1 নাম্বার ইনডেক্সে এখন যে ভ্যালুটা আছে এটা হচ্ছে 4,5, বাট এটাকে আপনার চেঞ্জ করতে হবে। তার মানে এইখানে যে ভ্যালুটা আছে এটা তো 4,5, এটাকে চেঞ্জ করে আপনি এখন অন্য একটা ভ্যালু আনবেন। এই ভ্যালুটা হইতেছে আপনার ধরেন যে 7,8, তাহলে এখানে আরেকটা ভ্যালু আনতে হবে, এটা হচ্ছে 7,8। সো এখানে 4,5 এটা থাকবে না, তাহলে কি করতে হবে? স্যার বুঝি না। আচ্ছা, 1 নাম্বার ইনডেক্স এখন কি আছে? 1 নাম্বার 4,5 আছে না? 4,5। এটাকে চেঞ্জ করে এখন 7,8 আনতে হবে, তার জি মানে স্যার। আরেকটা পয়েন্ট আনতে হবে। তা চেঞ্জ করতে হবে না? চেঞ্জ হ্যাঁ করা ওই মানে কি? গেটের জায়গায় সেট। এক্স্যাক্টলি, এখন সেট ইউজ করতে হবে। ঠিক আছে। তাহলে এখন কি আসবে? এপি ডট সেট 1, নিউ পয়েন্ট 7,8। ঠিক আছে না? দেখেন তো। সো এটার মানে কি? এটার মানে হচ্ছে লিস্টের মধ্যে এখন 1 নাম্বার ইনডেক্সে আমি আরেকটা পয়েন্টকে সেট করতেছি, সেই পয়েন্টটা হইতেছে এইটা। তাহলে আগেরটা কিন্তু থাকবে না, এখন 7,8 চলে আসছে। সো এপি লিস্টটা কিন্তু এখন চেঞ্জ হয়ে গেছে। লিস্টের মধ্যে ফার্স্টে আছে 1,2, যা ছিল তাই, আর পরে আসছে 7,8, এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। জি সো এই পার্টটা একটু বুঝতে হবে আর কি। So, বাকিগুলো মোটামুটি যা তাই সিম্পল আছে। আচ্ছা, সো আমি আরেকটা কাজ করি, দেখেন যে এটা পারেন কিনা। যেটা হইতেছে আমার একটা লিস্ট, তো লিস্টের মধ্যে ফার্স্টে আছে 1,2, তারপরে আছে 4,5, তারপরে আছে 10,10। ঠিক আছে, লিস্টের মধ্যে 3টা এলিমেন্ট আছে, ফাইন। এখন আমি আপনাকে বললাম আহ, আপনাকে বের করতে হবে লিস্টের মধ্যে এমন কোন এলিমেন্ট আছে কিনা, বা লিস্টের মধ্যে এমন কোন পয়েন্ট আছে কিনা যার এক্স এর ভ্যালু 7, অথবা লিস্টের মধ্যে এমন কোন পয়েন্ট আছে কিনা, ইজ দেয়ার এনি পয়েন্ট হ্যাভিং এক্স ভ্যালু অফ 4। সো লিস্টের মধ্যে এমন কোন পয়েন্ট আছে কিনা যার এক্স এর ভ্যালু হইতেছে 4। স্যার এখানে কি 3টা কন্টেন্ট ইউজ করতে হবে? আচ্ছা, এখানে কি কন্টিনিউস করা যাবে? এটা হলো ফার্স্ট কোশ্চেন। কন্টেন্ট মানে কি দেখেন তো, কন্টেন্ট মানে হইতেছে যে কোনো একটা এলিমেন্ট আছে কিনা। আমি কিন্তু এলিমেন্টের কথা বলি নাই, আমি বলতেছি এলিমেন্টের মধ্যে কোনো একটা ভ্যালু, দেখছেন? ও আচ্ছা। সো আপনাকে দেখতে হবে এখানে 4 আছে কিনা। 4,5 কিন্তু দেখতে বলি নাই আমি, আচ্ছা আচ্ছা। জাস্ট 4টা থাকলেই হবে, তাই না? এখন চেক করতে হবে 4 আছে কিনা।
সো এমন কোনো পয়েন্ট আছে কিনা যার এক্স এর ভ্যালু 4? যদি বলতাম যে এমন কোনো পয়েন্ট আছে কিনা যার মধ্যে এক্স এ আছে 4 ওয়াই তে আছে 5, আপনি তখন কন্টিনিউয়াস ইউজ করতেন, তাহলে ঠিক আছে। এখানে কি তাহলে গেট ইউজ করতে হবে? গেট গেট ইউজ করতে হবে, হ্যাঁ গেট ইউজ করতে হবে। তারপরে কি করবেন? মানে গেট ইউজ করে মানে ভ্যালুটা নিয়ে তারপর ওটা 4 এর সাথে চেক করতে হবে শুধু? এক্স্যাক্টলি দ্যাটস দ্য হোল পয়েন্ট আসলে। সো বেসিক্যালি আপনাকে লুপ চালাতে হবে না। জি স্যার। লুপ চালালে আপনি দেখবেন যে কোথাও 4 আছে কিনা। ফার্স্টে গেট করবেন, গেট করে দেখবেন যে এটার মধ্যে 4 আছে কিনা, তাই না? ঠিক আছে, হইছে আসলে। সো আমি একটা লুপটা লিখি আমি। সো লুপটা কি হবে দেখেন, এটা হইতেছে আমার ইনডেক্স নাম্বার 0, এটা হইতেছে 1, এটা হইতেছে 2, তাই না? তো ফার্স্ট আমি ইনডেক্স নাম্বার 0 তে আসবো, এখানে এসে দেখবো যে এখানে x এর মধ্যে 4 আছে কিনা। যদি না পাই 1 এ যাব, ওখানে গিয়ে দেখবো যে x এর মধ্যে 4 আছে কিনা, এমন করে দেখবো আর কি। সো বেসিক্যালি আমাকে লুপ চালাইতে হবে। লুপটা হইতেছে এরকম যে ইন্টিজার i ইকুয়াল 0, i লেস দ্যান 3, 2 পর্যন্ত যাবো আর কি, i প্লাস প্লাস। ঠিক আছে, এখন এখানে এসে গেট করতে হবে। গেট করে আমি দেখবো যে কি আছে। তো ফার্স্টে আমি কোথায় আছি, যখন এর মধ্যে শূন্য আছে, তার মানে কি ফার্স্টে ধরেন যে এটা আছে। ফার্স্টে হচ্ছে আমার কাছে পয়েন্ট p ইকুয়াল ap ডট গেট i, তার মানে কি এর মধ্যে শূন্য আছে, তার মানে হচ্ছে 0 নম্বর ইনডেক্সে যে পয়েন্টটা আছে এই পয়েন্টটা কিন্তু এখন আমরা পেয়ে গেছি। এখন দেখবো যে এই পয়েন্টের মধ্যে x এর মধ্যে 4 আছে কিনা। তার মানে কি, যদি if p ডট x 4 হয়, তার মানে হচ্ছে ইয়েস, তার মানে হচ্ছে ইয়েস, আমরা পেয়ে গেছি। তখন লুপটাকে আমরা ব্রেক করে দিব। ঠিক আছে, তখন লুপটা ব্রেক হয়ে যাবে। আর যদি না পাই তাহলে হচ্ছে আমি খুঁজতে থাকবো, সমস্যা নাই। আর যদি না পাই তখন খুঁজতে থাকবো। দেখেন তো ঠিক আছে কিনা এটা। জি স্যার। এটা খুবই সিম্পল আসলে, এমন আহামরি কিছু না। সো এমন করে করে একটু চিন্তা করে অ্যান্সার দিবেন। এই টাইপের কোশ্চেনই আসে, ঠিক আছে, যা দেখানো হয়েছে এগুলোর মধ্যে থেকে কিছু একটা আসে। সো একটু দেখেন যে কোনো কোশ্চেন আছে কিনা যা দেখানো হয়েছে এখান থেকে। সো বেসিক্যালি আপনাকে এই যে পরিচিতগুলো আছে এগুলো ভালো মতো করতে হবে। স্যার লাস্ট ক্লাসের রেকর্ড ভিডিওটা কি আপলোড করা হয়েছে? আচ্ছা, আমি কিন্তু রেকর্ড করতে পারতেছি না, আমি কিন্তু আগে থেকে বললাম আপনাকে। আমি আসলে রেকর্ড কিন্তু করতেই পারতেছি না, বুঝছেন? রেকর্ড করতে গেলে আমার ল্যাপটপ হ্যাং করতেছে। সো ও স্যার এটা লাস্ট, যদি আপনারা কেউ একটু রেকর্ড করে রাখেন এটা বেটার হয়। ঠিক আছে স্যার। তো আপনারা একটু কাইন্ডলি রেকর্ডটা করেন। আর আমি হচ্ছে এটা দিয়ে দিব, সমস্যা নেই। এই যে লেকচার নোটটা দিয়ে দিব, প্লাস কোডটাও দিয়ে দিব। ওকে স্যার। আচ্ছা, অ্যাটেন্ডেন্স একটু নেই আজকে, তো একদমই নেওয়া হচ্ছে না। জি স্যার। আচ্ছা, আপনারা আপনারা আমি স্ক্রিনটা একটু দেখেন, ঠিক আছে? এখানে অ্যাটেন্ডেন্স নিচ্ছে, একটু দেখেন। নাম্বার 1, প্রিন্স ইবনে আবির আছেন? আচ্ছা, নাম্বার 2, সাইমন কবির।
Yes, sir. Sarasi. আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে নাম্বার 3 Present, sir. ওকে নাম্বার 4 নাম্বার 5 Present, sir. 6 Yes, sir. 7 8